ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু নিয়েই হচ্ছে মানুষের জীবন। তো এই জিনিসগুলোকে যদি কেউ মেনে নিতে পারে তাহলে তার জীবন সুখের, আর না হলে তার জীবনটা খুবই কষ্টের। তবে আমরা কি জানো, আমরা হচ্ছি খুবই ধৈর্যবান, নাহলে খুবই ধৈর্যহীন। ধৈর্যবান এই জন্যই বলছি যে দেখো, জীবনটা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। তো সেজন্য ধৈর্য ধরে আছি, একদিন ভালো সময় আসবে, ভালো কিছু হবে। আর ধৈর্যহীন এই জন্য বলছি, হ্যাঁ সব কিছু আমাদের মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, একবার দুবার কিন্তু ভেঙেও পড়ছি আমরা, তখন হয়ে যাচ্ছি আমরা ধৈর্যহীন। সকাল সকাল তোমাদের কথাগুলো শুনতে নিশ্চয়ই ভালো লাগছে না, তবুও আমি বললাম মনে হলো বলে। যদি শুনতে ভালো লাগে তো শোনো, নাহলে স্কিপ করে চলে যাও। যাই হোক, কথাটা বাড়াচ্ছি না। আজকের কিন্তু ব্লগটা খুবই ছোট্ট হবে, কারণটা হলো আমার সাথে এরকম হচ্ছে জানো, সেই জন্যই কথাগুলো বললাম। আর দেখবে কোনো কারোর সাথে যদি ঘটনাগুলো না ঘটে, সে কিন্তু সেই ঘটনা নিয়ে এত ভালো ডিটেলসে বলতে পারে না। সেজন্য আমার সাথে হয়েছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ধৈর্য একদম থাকছে না, ধৈর্য ছাড়া পৃথিবীতে বাস করা কিন্তু খুবই মুশকিল। আজ মনে হচ্ছে আমার কোথাও নেমন্তন্ন আছে, তো সেরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছি সকাল থেকেই। কিন্তু সকাল থেকে ঘুরে ঘুরে বেড়ালেও আজ আমার কাজগুলো কিচ্ছু চাপের মনে হয়নি, রান্নাটাও চাপের মনে হয়নি। মানে সব কাজ আর রান্না কমপ্লিট করেই তোমাদের কাছে এলাম। তো আজকের কাজগুলো মানে বসে থেকে আর একবার করে বসছিলাম, একবার করে কাজ করছিলাম, সেই জন্য কাজটা এতটা মনে হয়নি। রান্না তেমন কিছু করিনি আজকে। রান্না হয়েছে তোমার ঢেঁড়স আলুর সবজি হয়েছে, আর হয়েছে ডাল, হয়েছে আলু সেদ্ধ, আর হয়েছে বেগুন ভাজা। তো এই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। আর খাওয়ার ভিডিও, রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ব্লগটা তো শুরু করেছি আমি অনেকক্ষণ থেকে। দেখলে আজকে আমাদের ভুট্টা খেয়ে জলখাবার খাওয়া হয়ে গেল, তার সাথে চা ছিল, আর মুড়ি রুটি আজকে কিচ্ছু খাইনি। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সময় অনেকটা বেরিয়ে গেলাম, সকাল থেকে বিকেল হলো, মন কিন্তু একই রকম। সময়ের পরিবর্তন হচ্ছে, মনের কিন্তু পরিবর্তন নেই। যাই হোক, বিকেলবেলায় খাবারটা করে একটু বাইরে বসেছিলাম, আর বাইরে বসে থেকে চলমান পৃথিবী, চলমান মানুষ দেখছিলাম। অনেকটা সময়ের পর এলাম। আর কি বলতো, একই জিনিস বারবার দেখাতে, একই জিনিস বারবার করতে কিচ্ছু ভালো লাগছে না। সেজন্য তোমাদের সাথে বিকেলের কোনো জিনিসই আমি শেয়ার করিনি। কি দেখছো, আমি শুয়ে পড়েছি। বিকেলের কোনো জিনিসই আমি তোমাদের সাথে শেয়ার করিনি এই জন্যই যে এক জিনিস প্রতিদিন একঘেয়েমি জিনিস কি আর শেয়ার করব, তোমাদেরও দেখতে বিরক্ত লাগবে। তো সেই জন্য বিকেলে অনেক কাজই ছিল, সেই কাজগুলো সেরে একেবারে চলে এসেছিলাম উপরে সন্ধে দিয়ে। সবাইকে জলখাবার দিয়ে আমার যেটা রোজকার কাজ থাকে, আমিও খেয়ে আবার উপরে চলে এসেছিলাম। উপরে এসে একটু শুয়ে শুয়ে ফোনটা দেখছিলাম। আর তোমরা বিশ্বাস করবে না, এত পায়ে যন্ত্রণা আমার, কি বলবো। ভাবছি একবার ডাক্তার দেখিয়ে আসবো পায়ের যন্ত্রণার জন্য। প্রচণ্ড ডান পায়ের মানে ডান পাটা পুরোটা এত ব্যথা করছে। আর সারাদিন কাজ করতে করতে অতটা বুঝতে পারা যায় না, এখন যখন শুয়ে বসে থাকি তখনই বুঝতে পারি যে কতটা ব্যথা করছে। তো যাই হোক, রাতের খাবার হয়েছে আলু ভাজা আর রুটি, ছানা হয়েছে, মায়ের ডালিয়া হয়েছে, ওগুলো তো হয়েই থাকে। তারপরে উপরে চলে এসেছিলাম একেবারে। তো এখন যাচ্ছি আমি নিচে খেতে দিতে। এখন বাজছে তোমার, হ্যাঁ 10টা বেজে গেছে। 10টার সময় সবাই খাবে, তো খেতে দিতে চললাম। আর খাওয়ার পরে এক্ষুনি আবার আসবো, 10:30 থেকে 11:30টার মধ্যে উপরে চলে আসবো আবার। খাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করছি না, বলেই তো দিলাম কি হলো। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে, নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ। কি বলো তো?
তড়িঘড়ি লাইভ। চলো